তোমাদের আমিরই তো কর্ণমূর্খ। জামাত ইসলামের আমির, আপনি যে বলছেন মাদ্রাসা পড়ার জন্য, জামাত ইসলামের আমিরের ভিতরে এগুলো 100% ওভার আছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি 18 তারিখে কাকরাইলের ডিপ্লোমাতে যে বক্তৃতা দিয়েছেন আলেমদের উদ্দেশ্যে, আপনি নেট সাইডে খোঁজেন। রাসূলুল্লাহর গোটা জীবনকে, শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, চরিত্র, সবকিছু ওনার ভাষণের ভিতরে ফুটে উঠছে। লা তাসরিবা আলাইকুম ইয়াউম, ইউসুফ আলাইহিস সালামের ভাষা, এখন কারীমুন ওয়া নাবিয়্যুন কারীমুন, এগুলো কি হাদিসের ভাষা না? তো জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আপনি তারে গাল ভেঙ্গায় 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 ভেঙ্গায়, আপনি কি হাদিস জানেন না? আনজিলুন নাসা মানাজিলাহুম, যে ব্যক্তি যেখানে থাকার যোগ্য তাকে সেখানে রাখো। ওয়াজরুশ শাইফি গায়রে মুহাল্লিন যুলমুন, যে যেখানে থাকার যোগ্য সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নামে হচ্ছে অত্যাচার, জুলুম। ভাষার বিস্ফোরণ ঘটিয়ে কোরআন হাদিসের আকীদার দোহাই দিয়ে দুইজন মানুষকে দেখি সারাদিন নেট খুললেই, একজন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, কিশোরগঞ্জের ফজলুর রহমান এমপি, এই লোকের সারাক্ষণ মুক্তিযুদ্ধের চেতনা, অথচ কত বড় বড় বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা, তারা সংসদে বসে রয়েছে চুপচাপ। হাফিজুর রহমান বীরুত্তম বর্তমান প্রেসিডেন্ট, এই ভদ্রলোককে ছোট থাকতে ধরে দেখতেছি, তার কথাবার্তার ওজন, কত বড় মুক্তিযোদ্ধা। উনি দাবি করেন না, উনি বসে রয়েছে, উনি থামাচ্ছে, আপনি ফজলুর রহমান সাহেব থামাইতে পারতেছে না, তার চেতনা এত বেশি। অলিপুরি হুজুরের চেতনা হচ্ছে আকীদা, হুজুর এই চেতনা ছাড়া কিছুই বুঝে না। আমি অনুরোধ করব জামাত ইসলামের আমির, আপনি যে বলছেন মাদ্রাসা পড়ার জন্যে, আমি সময় নেই, না হলে বলে দিতাম করোনা আয়াত দিয়ে 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 শুধু কোরআন আয়াত বলবো, হাদিস পড়ে। জামাত ইসলামের আমিরের ভিতরে এগুলো 100% ওভার আছে। আপনি একটু টেস্ট করে দেখেন, জামাতের আমিরের সাথে 10 ঘন্টা বয়ান দিবে, একটা খারাপ শব্দ বের হবে না তার মুখ দিয়ে। এটাই তো আখলাক ইসলামের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের তলদেশে অথবা 500 দেশে একটি জান্নাতের একটি ঘরের জিম্মাদার হয়ে যাব, যে ব্যক্তি সত্য, নীতি, আদর্শের উপরে থাকার পরেও ঝগড়া করা ছেড়ে দিবে। হুজুরকে অনুরোধ করব, মেরা বলছে, ঝগড়ার অন্য আরবি শব্দ আরো আছে। মেরা হচ্ছে যে তর্কের জন্য তর্ক করে, যে গায়ে পড়ে ঝগড়া করে, যার কলবের অহমিকা, দাম্ভিকতা, অহংকারের জন্য ঝগড়া করে, যে মানুষকে পরাজিত, হারিয়ে দেওয়ার জন্য ঝগড়া করে, তাকে বলা হয় মীরা। তো আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। হুজুর, আপনি যদি সত্যবাদীও হন, ঠিকই হন, আমার বুঝে আসে না কোরআন হাদিস বিচরণ করে আপনার শব্দ যে হিট, যে এত মারাত্মক শব্দ আপনি ব্যবহার করেন 24 ঘন্টা, এটার জন্য এই দেশে ওলামায়ে কেরাম চুপ, কিন্তু ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে সমানে পিড়াইতেছে, আপনার কোনো ব্যথা নাই, হাসপাতাল নাই, আপনার সেবা নাই, খাবার দাবার নাই, কোনো কিছু নাই, আপনি তো ওয়াজ করেন আর খান। আমার ঘুরে ঘুরে কথাগুলো এই জন্যই বলতেছি, অনেক কষ্ট লাগে। এখানে আমার আসার কোনো দরকার ছিল না, না বললে আপনি শিখবেন কোত্থেকে? আমি আপনার ছেলের বয়ান শুনি, দেখলাম যে কত সুন্দর কথা বলে। আপনি তো আপনার ছেলের থেকেও শুনে শুনে শিখতে পারেন। অনুরোধ থাকবো, এই ধরনের ভাষা ব্যবহার করে মানুষকে, বাংলাদেশের জনগণকে হতাশ করবেন না। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট, ওরা তো আমাদের থেকে শিখবে, ওরা হাজার ভুল করবে, কিন্তু আমরা কেন এত ধরনের মারাত্মক কথাগুলা, কাজগুলা করব? আলেমদেরকে দায়ীর স্থানে মর্যাদা দিয়েছেন,
শুধু আলেম নয়, গোটা উম্মত মুসলিম সমাজ সকলেই দায়ী। কারণ এখন আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন হাদিসের যে মূলনীতি দাওয়াত, এটা এই উম্মতের জন্য অবশ্যই পালনীয়। কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে দায়ী যখন দাওয়াত দিবে, মুমিন মুসলমান যখন কথা বলবে, তখন তার কথার স্টাইল কেমন হবে। যেমন কাউলাব মাইসুরা, তো এখানে আমার কথাটা কেমন হবে, সহজ সরল কথা, সোজা কথা। এই কথাটা কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? যে ব্যক্তি আপনার আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে ধমক না দিয়ে, তাকে নিরাশমূলক কথা না দিয়ে, না বলে আমি তাকে কওলাম মাইসুরা, আমার কথার স্টাইল হবে খুব সহজ, বুঝিয়ে দিব যে এই মুহূর্তে দিতে পারছি না, তোমাকে পরে দিব, ইনশাল্লাহ আগামীকালকে দিব, এই ধরনের আশ্বস্ত করা। এরপরে আছে কওলাম মারুফা, নিঃস্ব এতিম অসহায়ের ক্ষেত্রে এই সৎ কথা, ভালো কথা, অথবা এটা সামাজিক কথা, বক্তার কথার গুণ। এরপরে এসেছে কওলান কারিমা, মা বাবা এবং শ্রদ্ধেয় ব্যক্তির ক্ষেত্রে কথার গুণ সম্মানজনক হতে হবে। এরপরে এসেছে কওলান বালিগা। কওলান বালিগা হচ্ছে এমন যে মুসলমানদের ভিতরে যাদের ব্যাপারে কোনো রকম সন্দেহ হয় যে তার আকীদার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, তখন তার উদ্দেশ্যে কথার স্টাইল এমন হবে যে একদম তার অন্তর পর্যন্ত দরদ দিয়া, কোরআন হাদিসের দলিল দিয়ে সুন্দর উপস্থাপনের মাধ্যমে কোনরূপ সাইড এফেক্ট না করে এমনভাবে আলোচনা করতে হবে যাতে তার অন্তর পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে ফেরাকে বাতিলার ক্ষেত্রে আমরা যখন কথা বলবো, কথার ধরন। এরপরে কওলাল লাইয়িনা, কওলাল লাইয়িনা অর্থাৎ দাম্ভিক অহংকারী, যে ব্যক্তি খুবই দাম্ভিক অহংকারে, নেতৃত্ব স্থানীয়, কিছুই মানতে চায় না, তার সাথে কথা বলতে হবে খুব নরম সুরে, খুব নরম ভাষায়, কোন রকম কড়া চড়া এই ধরনের না, খুব নরমভাবে মিষ্টি ভাষায় কথা বলতে হবে। এটা কোরআনের ঘোষণা। এরপরে আরেক জায়গাতে এসেছে কওলান সাদিদা। কওলে সাদিদ বলা হয় এমন কথাকে যে কথার ভিতরে 4টে গুণ থাকবে, যে কথা এমন কথা কওলে সাদিদ সত্য, যার ভিতরে মিথ্যার সামান্য পরিমাণ গন্ধ থাকবে না, লেশমাত্র থাকবে না। এরপরে এমন সঠিক কথা, এমন সোজা কথা যার ভিতরে কোনো বক্রতা পেঁচাপেচি থাকবে না, এমন কথা কোমলতা যার ভিতরে কোনো ধরনের চড়া কর্কশ থাকবে না, এমন কথা যে কথার ভিতরে কোনো রসিকতা গাম্ভীর্যপূর্ণ কথা হতে হবে। তাহলে কওলে সাদিদের মানে হচ্ছে কথার ভিতরে 4টে গুণ থাকতে হবে। তো এই যে কথার যে ধরন, আমরা ওলামায়ে কেরাম যখন জাতির উদ্দেশ্যে বলি, তখন আমাদের কথার ধরন তো এইভাবে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা, ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করো, অর্থাৎ আর কথা এমন কথা বলবা যে কথাগুলোর ভিতরে এই 4টে গুণ পাওয়া যাবে। প্রশ্ন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বললেন যে দুনিয়ার জীবনে যদি কথাগুলো তোমার এইভাবে হয় আর তোমার কাজগুলো যদি এইভাবে হয়, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সকল কাজের জিম্মাদার আমি হয়ে যাব, সব কাজ আমি ঠিক করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে মাফ করে দিব।